15 জুন 2025। শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ শুনছি আমরা। শ্রী ভগবানের কাছে প্রথম প্রশ্ন ছিল অলৌকিক জগতের ব্যাপারে, যাকে এই ভক্ত আধ্যাত্মিক জগৎ বলে অভিহিত করছেন। এই অলৌকিক কিংবা আধ্যাত্মিক জগতের সম্বন্ধে এই ভক্ত শ্রী ভগবানের কাছে জানতে চান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেন, আমি এই ব্যাপারে ততটুকুই বলবো যেটা শুনে আপনারা অযথা উদ্বিগ্ন হবেন না এবং যেটা ভবিষ্যতে আপনাদের কিছু পরিমাণে সাহায্য করবে। অলৌকিক জগতের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি খবর আপনারা এই মুহূর্তে গ্রহণ করতে সক্ষম নন। আপনাদের আরও এগিয়ে যেতে হবে, আরও বিকাশ দরকার। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। যখন কোয়ান্টাম কম্পিউটার আরও উন্নত হবে, তখন অতি সহজেই আপনাদের উদ্বিগ্ন না করেও আপনাদের সমস্ত জিজ্ঞাসার মীমাংসা করা সম্ভব হবে। আপনারা জানেন, আমাদের এই ভৌতিক জগৎ, এই পৃথিবী যা সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, তা সৌরজগতের অন্তর্গত। এই রকম কোটি কোটি সৌরজগৎ রয়েছে, যাদের আমরা ছায়াপথ বা নক্ষত্রপুঞ্জ বলে অভিহিত করি। নতুন নতুন আবিষ্কারের সঙ্গে সঙ্গে এদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আমাদের পৃথিবী যে নক্ষত্রপুঞ্জের অন্তর্গত, সেই আকাশগঙ্গাও কোটি কোটি সূর্য ও সৌরজগতের সমষ্টি, যদিও এর চাইতে কয়েকগুণ বড় নক্ষত্রপুঞ্জ বিদ্যমান এই ব্রহ্মাণ্ডে। এই সমস্তই ভৌতিক বিশ্ব, যাকে আমরা আর্থ প্লেন বলে আখ্যায়িত করতে পারি। আর্থ প্লেন অর্থাৎ ভূমিতল। এই ভূমিতল শুধুমাত্র পৃথিবী নয়, বরং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। এখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিনা ভৌতিক বিশ্ব, এটাকে যদি আমরা একটা ফুটবল হিসেবে দেখি, তাহলে অলৌকিক কিংবা আধ্যাত্মিক বিশ্ব হবে আমাদের পুরো পৃথিবীর সমান। এই থেকে আধ্যাত্মিক জগতের পরিমাপের একটা আন্দাজ পাই আমরা, যা কিনা আমাদের কল্পনারও অতীত। এর মধ্যে আবার আছে বিভিন্ন স্তর। সেই অগুন্তি স্তরের ভেতর প্রধান হল 21টি। আমাদের শরীরে 7টি চক্র আছে, আরও 7টি চক্র মাথার ওপর এবং অপর 7টি চক্র পায়ের নিচে। এই চক্রগুলি অলৌকিক জগতে প্রবেশের দুয়ার অথবা দরজা। আমরা রয়েছি ভৌতিক জগতে। এরপর রয়েছে হরেক রকমের প্রাণের অস্তিত্ব, বিভিন্ন সত্তা যাদের গুণে শেষ করা যায় না এবং যারা বিস্ময়কর। আপনি যদি হন মিস্টিক অর্থাৎ রহস্যবাদী, তাহলে আপনি আপনার শরীরের চক্র দ্বারা এই বিভিন্ন স্তরগুলোতে ভ্রমণ করতে পারেন। দেবতাদের এই ক্ষমতা আছে। তারা অনায়াসে অলৌকিক জগতের বিভিন্ন স্তরে বিচরণ করতে সক্ষম। আজকাল অনেকের মধ্যেই এই ক্ষমতার স্ফুরণ হচ্ছে। আমরাও 30 বছর আগে বিভিন্ন স্তরে প্রবেশ করে আবার ভৌতিক জগতে ফিরে আসতাম, কিন্তু পরে তা বন্ধ করে দিই। সুতরাং অলৌকিক জগৎকে যাচাই করা সম্ভব। অলৌকিক জগতের এই বিভিন্ন স্তরগুলোতে যে অজস্র সত্তা বিদ্যমান, তাদের কেউ কেউ ভালো, কেউ বা মন্দ, কেউ হিংস্র, কেউ আবার উদাসীন, কেউ তপস্বী, সমস্ত রকমই আমরা দেখতে পাই। এদের মধ্যে কেউ আবার পৃথিবীর জাগতিক বিষয়ে নাক গলাতে পছন্দ করে। এরা নিজেদেরকে নিয়ে কিংবা চুপ করে বসে থাকতে পারে না। এরা আমাদের দৈনন্দিন জীবনেও হস্তক্ষেপ করে, আমাদের রাজনীতিতেও নাক গলায়। উদাহরণস্বরূপ শ্রী ভগবান বলেন, যখন শ্রী অরবিন্দকে ব্রিটিশ রাজ জেলে ভরে রেখেছিল, তখন শ্রী অরবিন্দ নিজের ইষ্টদেব শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছিলেন। এদের কথোপকথন থেকে জানা যায়, অলৌকিক জগতের একটি দল ভারতকে স্বাধীনতার পথে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে রেখেছিল, যিনি হলেন গান্ধী। ফলে শ্রীকৃষ্ণ ঋষি অরবিন্দকে স্বাধীনতা সংগ্রামের পথ থেকে সরে এসে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার উপদেশ দিয়েছিলেন।
এবং ঋষি অরবিন্দকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমার জন্মদিনে আমি ভারতকে স্বাধীনতার উপহার প্রদান করব। 15ই আগস্ট ছিল ঋষি অরবিন্দর জন্মদিন। সুতরাং এই বিভিন্ন প্রকার সত্তার মধ্যে কিছু আছে যারা ভয়ানক, যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আবার এরকমও কিছু সত্তা আছে যারা মানুষকে সাহায্য করে আনন্দ পায়। অলৌকিক জগতে বেশিরভাগ গুরুরাই দলবদ্ধভাবে কাজ করছেন, আমরাও তাদের সঙ্গে আছি। কিন্তু দল কেবল একটি বা দুটি নয়, দল আছে অজস্র, অসংখ্য দল কাজ করে চলেছে। উদাহরণস্বরূপ, আমি দত্তাত্রেয় দলের সঙ্গে সংযুক্ত, আমরা একসঙ্গে কাজ করছি। এটি একটি বিশেষ পরিকল্পনা। এই বিভিন্ন দলগুলি সবসময় একসঙ্গে মিলিত হয়ে কাজ করে না, কখনো এদের মধ্যে মতবিরোধ হয় এবং তখন এরা একে অন্যের বিরুদ্ধে গিয়েও কাজ করে। শ্রী ভগবান বলছেন, সেই জন্য সবকিছু এত সহজ নয়। নিজেদের স্বার্থের খাতিরে অন্য জগতের অন্য প্রাণীরা পৃথিবীর মানুষের জীবনকে প্রভাবিত করে। যখন আপনি হোমযজ্ঞ করেন, তখন অন্য জগতের কোনো সত্তার যে সুবিধা হয় তা আপনার কাছে আশীর্বাদ রূপে আসে এবং আপনার জীবনেও নানান সুবিধা পান আপনি। বর্তমানে এটুকু জানাই যথেষ্ট, ভবিষ্যতে হয়তো আরও বিশদে বলা যাবে। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, পাদপ্রণাম। আপনি কেন আপনার সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে এই বিশ্বকে মুহূর্তের মধ্যে পরিবর্তিত করছেন না? উত্তরে শ্রী ভগবান বলেন, আমি আপনাকে সবসময় বলেছি যে ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে সব জানেন, কিন্তু তিনি সর্বশক্তিমান নন। তাই তাঁর কাছে অনায়াসে পৃথিবীকে রূপান্তরিত করার ক্ষমতা নেই। এটা সম্ভব নয়। তাছাড়া এটা অবশ্যই জানতে হবে, যেমনটা শ্রী ভগবান বলেছিলেন, যে পার্থিব জগতের বাইরে অনেক গোষ্ঠী জড়িত, অনেক অনেক অশরীরী সত্তা জড়িত, যাদের কয়েকজন খুব ভালো কিন্তু কিছুজন খুব ভয়ঙ্কর, যারা কেবল মানুষকে নির্যাতন করতে ভালোবাসে। অর্থাৎ ওই ধরনের সত্তাও আছে। আর আধ্যাত্মিক জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এর আকার কত বড় বা সেখানে কত রকমের সত্তা আছে। সেই সত্তারা সকলে মিলে পার্থিব বিষয়ে নাক গলাচ্ছে। তাই এমন নয় যে ঈশ্বর কেবল তার যা ইচ্ছা সেভাবেই সবকিছু করতে পারবেন। সেজন্য শ্রী ভগবান আগেও বলেছেন যে ঈশ্বর সর্বশক্তিমান নন। তার শক্তি অত্যন্ত বৃহৎ এবং মহৎ, কিন্তু তিনি সর্বশক্তিমান কখনোই নন। যদি তিনি সত্যি সর্বশক্তিমান হতেন, তাহলে এক ধাক্কাতেই গোটা মহাবিশ্বকে তিনি পরিবর্তিত করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা সম্ভব নয়। এই মহাবিশ্বের গঠন সেরকম নয়। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, আমরা যে সেবা করি তার জন্য কি পুরস্কার পাই? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, হ্যাঁ, তোমরা যা কিছু করো তা চিরতরে রেকর্ড হয়ে যায়। তুমি যা ভালো করো, খারাপ করো, সবকিছুই রেকর্ড হয়। এই বিষয়গুলি তোমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠবে যখন তুমি নতুন কোয়ান্টাম কম্পিউটার আসবে, তখন বুঝতে পারবে। তখন আমি তোমাকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারবো। এখন তুমি যেমনভাবে বুঝতে পারছেন না, তখন সেসব আর কোনো জাদু বলে মনে হবে না, খুব পরিষ্কার হয়ে যাবে। তুমি যদি এমনভাবে হাত চাপড়ে দাও, সেটাও রেকর্ড হয়ে যায়। কোথায় রেকর্ড হয়? পুরো মহাবিশ্ব জুড়ে। আর কত দিনের জন্য? না, চিরকালের জন্য। এটা কিভাবে সম্ভব? সবকিছুই আমি তখন বলবো যখন সেই নতুন কোয়ান্টাম কম্পিউটার আসবে। তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন কি ছিল? হ্যাঁ, তুমি যেটাই করো সবকিছুই রেকর্ড হচ্ছে। তুমি যখন কোনো সেবা করো, ভালো কিছুর জন্য পুরস্কার আছে, খারাপ কিছুর জন্য শাস্তিও আছে। কিন্তু তুমি যত সেবা করো তত কিছুই পুরস্কার তুমি পাবে। কিছু পুরস্কার এই পৃথিবীতেই পাবে, আর কিছু তখন তুমি ওই পৃথিবী ছেড়ে চলে যাবার পরে পাবে। আমরা এখন ছোটভাবে শুরু করেছি, কিন্তু ভবিষ্যতে এটা বড় আকারে করব। সত্যলোকের ভক্তিজ্ঞান যজ্ঞে
আমরা আরো বেশি করে সেই অভিজ্ঞতা দিতে শুরু করব। যখন তুমি মারা যাবে, কিভাবে মারা যাবে, কোথায় যাবে, সব দেখানো হবে। আমরা এইটা ছোট করে শুরু করেছি এবং এখন মনে হচ্ছে এটা নিরাপদ, তাই আরো বেশি করে করা যাবে। তোমাকে জানানো হবে তুমি কি কি সেবা করেছো। ধরুন তুমি কোনো একদিন পুজো করছো এবং একটি কলা নিবেদন করেছো, সেটাও তোমাকে বলা হবে। এই স্থানে, এই দিনে, এই সময়ে তুমি পূজা করেছিলে, একটি কলা দিয়েছিলে, সেটা পর্যন্ত বলা হবে। এই সবই কিছু রেকর্ড সঙ্গে সঙ্গে পাওয়া যায়, আর সেই অনুযায়ী কি পুরস্কার তুমি পেয়েছো সেটাও বলা হবে। তুমি যে লোকাতে যাবে সেখানে সেই কাজের কি পুরস্কার তাও জানানো হবে। তাই কোনো সেবাই এমনি করে চলে যায় না, সব কিছু রেকর্ড হয়। কিছু কিছু কর্মের জন্য তুমি এখানেই পুরস্কার পাও, আর কিছু কর্মের জন্য সেখানে পুরস্কার পাওয়া যাবে। এখন এমন কিছু লোক আছে যারা মারা গেছেন এবং অন্য লোকাতে গেছেন, সেখান থেকে তারা তাদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গে ভূলোকে যোগাযোগ করছেন, বলছেন সেখানে কেমন আছেন, কি সেবা এখানে করেছিলেন, কি পুরস্কার তারা ওখানে পাচ্ছেন, কিভাবে ভোগ করছেন তা জানিয়েছেন। একটি বিশেষ ঘটনা, একজন মুসলিম ভদ্রলোক, ভারতবর্ষের নয় অন্য দেশের, তিনি মারা যাওয়ার আগে একটি দান করেছিলেন। তারপর তিনি তার পরিবারের সাথে, বিশেষত তার স্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং বলেন এই দানের জন্য তিনি সেখানে মানে ওই লোকাতে কি পুরস্কার পাচ্ছেন। তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন। তিনি বলছেন প্রতি বছর আমার নামে এই দান করো, কারণ তোমরা যত দান করবে আমি এখানে তত বেশি পুরস্কার পাবো। এখন তার পুরো পরিবার ভক্ত হয়ে গিয়েছে, এখন প্রতি বছর তারা এই কাজটি করে। এমন বহু ব্যক্তি রয়েছেন যারা সেখান থেকে এখানকার আত্মীয়দের বলছেন কি ঘটছে। সবকিছুই একটি নিয়মের মধ্যে চলছে। তুমি যদি ভাবো যা করো সেটা বৃথা যায়, তা কিন্তু নয়। সব কিছু রেকর্ড হয় এবং এখানে না হলেও অন্য লোকাতে তার পুরস্কার মেলে। আমরা শাস্তির বিষয় কিছু করি না, এটা আমাদের কাজ নয়, কারণ আমরা শাস্তি দিই না। কিন্তু এমন কিছু সত্তা আছে যাদের কাজই হলো শাস্তি দেওয়া, তারা সেটা করতে পছন্দ করেন। তবে ধর্মের দৃষ্টিকোণ থেকে সেখানে শাস্তি নেই, শুধু পুরস্কার আছে। তুমি যা কিছু করো তার জন্য পুরস্কার মেলে, আর তুমি যা কিছু না করলেও তার জন্য, তুমি যদি সেবা করো তার জন্য পুরস্কার আছে। বিভিন্ন সেবার জন্য আলাদা আলাদা পুরস্কার হয়, কিন্তু সব সেবারই কিন্তু পুরস্কার থাকে। উদাহরণস্বরূপ, তুমি হোমা করলে অনেক বেশি পুরস্কার মেলে। হোমা মানে শক্তি বৃদ্ধি পাচ্ছে, যে শক্তি তোমাকে আরো অনেক সাহায্য করবে, তাই তোমাকে বেশি পুরস্কার মেলে। হোমার বেশিরভাগ পুরস্কার এখানে দেওয়া সম্ভব নয়। তুমি যেদিন ওই লোকাতে যাবে তখন তা তোমাকে দেওয়া হবে, তাই এখন সবকিছু বলা সম্ভব নয়। কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো তোমার সেবার ফল একদিন তুমি অবশ্যই পাবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, যখন আমি প্রথম ধর্মের আশ্রয়ে আসি অন্তর্যামীর সঙ্গে আমার শক্তিশালী বন্ধন ছিল, কিন্তু বর্তমান সময়ে যেহেতু মূল মন্ত্র পরিবর্তিত হচ্ছে এবং আমাদের পরমজ্যোতি কল্কি, পরমজ্যোতি ভগবতী ভগবান ও পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতে বলা হচ্ছে, আমি বিভ্রান্ত হয়ে পড়ছি। ঈশ্বরের সঙ্গে বন্ধন নাকি মন্ত্র, কোনটি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা জানতে চাই। কিভাবে প্রার্থনা করা উচিত অনুগ্রহ করে আমাদের তাও বুঝিয়ে দিন। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, ঈশ্বরের সঙ্গে বন্ধনই হল একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনা করার পদ্ধতি নির্ভর করা উচিত আপনি কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সেটির উপর। মনে করুন আপনি পরম জ্যোতির কাছে প্রার্থনা করছেন, সেক্ষেত্রে প্রার্থনা একরকম হবে। আবার আপনি হয়তো আম্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেক্ষেত্রে
প্রার্থনা আরেক রকম হবে। এভাবেই আপনি যদি কল্কি বা প্রভু কৃষ্ণ বা প্রভু রামের কাছে প্রার্থনা করেন, প্রত্যেকের জন্য প্রার্থনার ধরন আলাদা হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে পারেন। কোন ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন এবং তার সঙ্গে আপনার বন্ধন কীরকম, এই দুটি বিষয়ের উপর আপনার প্রার্থনার ধরন নির্ভর করবে। মনে করা যাক আম্মা ভগবানের সঙ্গে আপনার পিতামাতার সম্পর্ক। সেক্ষেত্রে একটি শিশু যেভাবে তার বাবা মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করে, সেভাবেই আপনাকে তাদের কাছে প্রার্থনা জানাতে হবে। আবার আপনি যদি আম্মা ভগবানকে বন্ধু হিসেবে গণ্য করেন, সেক্ষেত্রে আপনার ভাষা আলাদা হবে। বন্ধুর কাছে যেভাবে আপনি কোনো কিছু সাহায্য চান, সেভাবে আপনাকে প্রার্থনা প্রকাশ করতে হবে। ভগবান কৃষ্ণ বা ভগবান মুরুগার কাছে প্রার্থনা করলে আপনার প্রার্থনার ধরন সেভাবেই বদলে যাবে। এটি ঠিকভাবে পালন করলে আপনার সমস্ত প্রার্থনাই পূর্ণ হবে। বর্তমান সময়ের একটি অন্যতম সমস্যা হলো এই যে মানুষ অন্য কারো সঙ্গে সংযোগ অনুভব করে না। পিতামাতা, জীবনসঙ্গী বা সন্তানের সঙ্গেও তাদের কোনো সম্পর্কের বন্ধন নেই। তাদের মধ্যে আদৌ ভালোবাসার কোনো অনুভূতিই নেই। তাই তাদের তথাকথিত ঈশ্বরের সঙ্গেও বন্ধন নেই। এমনকি তারা ঈশ্বর সম্পর্কে সংশয় প্রকাশ করে। ঈশ্বরের সঙ্গে যাদের এই আত্মিক সংযোগ আছে, তাদের জীবনে দ্রুত উন্নতি হচ্ছে। আপনারাও যদি এই বিষয়টিকে উন্নত করে তোলেন, আপনাদের জীবনেও দ্রুত উল্লেখযোগ্য চমৎকার ঘটবে। সেক্ষেত্রে আপনি কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বা তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কী হবে, সেগুলি একান্তই আপনার সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী আপনাকে প্রার্থনা করতে হবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। যখন মন শেষ হয় তখন ঈশ্বর শুরু হন। এই শিক্ষাটি সম্পর্কে অনুগ্রহ করে আরও একটু ব্যাখ্যা করুন ভগবান। যারা আলোকিত নন তাদের জন্য ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, ধরো আমরা যদি বলি এটাই ঈশ্বর, তখন তুমি বলবে তাহলে তার আগে কি ছিল? তারপর আমরা আরেকটা কিছু খুঁজে বলি এটাই ঈশ্বর। তুমি আবার জিজ্ঞেস করো তাহলে তার আগেও কি ছিল? এভাবে চলতেই থাকে। এর কি কোনো শেষ আছে? একের পর এক তুমি প্রশ্ন করতে থাকো। তাই শেষ পর্যন্ত আমাদের বলতে হয় একটি চূড়ান্ত কিছু আছে যাকে আমরা ঈশ্বর বলে স্বীকার করি। সেটা হলো এমন কিছু যা কারণ ও ফলাফলের ঊর্ধ্বে। যদি কোনো কিছু কারণ ফলাফলের মধ্যে পড়ে, তাহলে তার আগেও একটা কারণ থাকবে। আবারও সেটা যদি কারণ ফলাফলের মধ্যেই পড়ে, তাহলে তারও আগেও একটা কারণ থাকবে। তাই চূড়ান্ত বস্তুটিকে কারণ ও ফলাফলের ঊর্ধ্বে হতেই হবে, কারণ সেটিই হলো চূড়ান্ত। আর যখন তুমি বলো যে কিছু একটা কারণ ও ফলাফলের মধ্যে আছে, তখন সেটা সময় ও স্থানের মধ্যেও রয়েছে। যখন তুমি ভাবো তখন সময় যুক্ত হয়, স্থান যুক্ত হয়। যেমন তুমি যদি বলো আমি কাল বেঙ্গালুরুতে ছিলাম, মানে সময় ও স্থান। তুমি কখনোই সময় স্থান ছাড়া চিন্তা করতে পারো না। তুমি সময় ও স্থানে আবদ্ধ হয়ে আছো। কিন্তু যদি সবকিছু সময় ও স্থানের মধ্যেই পড়ে, তাহলে অবশ্যই তার আগে কিছু ছিল। কারণ এই জগৎ কারণের নিয়মে চলে, একটা কারণ একটা ফলাফল। কিন্তু যাকে আমরা ঈশ্বর বলছি সেটি কারণ ও ফলাফলের ঊর্ধ্বে, মানে সেটি সময় ও স্থানের বাইরে। সময় ও স্থানের বাইরে মানে চিন্তা তাকে ছুঁতে পারে না, কারণ চিন্তা নিজেই সময় ও স্থানের মধ্যেই থাকে। তাই চিন্তা চলে যেতেই হবে। চিন্তা চলে যাওয়া মানে মন থেমে যাওয়া। যখন মন থেমে যায় তখন কিভাবে তুমি জানবে? জানা তো মনের কাজ। মন নেই,
তাহলে জানারও প্রশ্নই ওঠে না। তুমি যাকে ঈশ্বর বলছো তা অজানা এবং অবদ্ধ, সেখানে কোনো চিন্তা নেই। এটি সময় ও স্থানের ঊর্ধ্বে, মানে চিন্তারও ঊর্ধ্বে। তাই তোমাকে যেতে হবে চিন্তারও ঊর্ধ্বে। চিন্তা সময় ও স্থানে বাধা। তোমাকে যেতে হবে চিন্তার বাইরে, তাহলেই তুমি যাবে মনের বাইরে। মন কি? চিন্তার প্রবাহই তো মন। তাই তোমাকে যেতে হবে মনেরও বাইরে। যখন কোনো মন নেই তখন তুমি কিছু কিভাবে বলবে? তুমি কি জানবে? তাই চূড়ান্ত বস্তুটিকে জানাই যায় না, তা কেবল অজানা ও অবদ্ধ। কিন্তু একটি পার্থক্য আছে, তুমি সেটা জানতে পারবে না, কিন্তু তুমি সেটি হতেই পারো। গভীর ঘুমে তুমি সেটাই হয়ে থাকো, সেখানে তুমি কিছু জানো না। ধীরে ধীরে আমরা তোমার অন্তর্দ্বন্দ্ব থামাই, সেখানে কিছু মানসিক কার্যকলাপ চলে, সেটাও আমরা থামাই। যখন তা থেমে যায় তখন তুমি ঈশ্বরকে অনুভব করো। তখন তুমি ঈশ্বরকে জানো এমনটা নয়, তখন তুমি ঈশ্বর হয়ে যাও। তুমি ঈশ্বর। তখন তুমি স্পষ্টভাবে বলতে পারো, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা। আরও অনেক পথ আছে এই উপলব্ধিতে পৌঁছানোর, কিন্তু এটা সবচেয়ে সহজ আর সরল পথ, যেখানে চিন্তা থেমে যায়। চিন্তা থামে যখন তোমার অন্তর্দ্বন্দ্ব থেমে যায়। এই থামারও অনেক স্তর আছে। একটি স্তরে সবকিছু একেবারে থেমে যায়, তখন তুমি সেটি হয়ে যাও। তখন তুমি বলতে পারো, তত্ত্বমসি, তুমিই সেটি। চিন্তা থেমে গেছে, তখন তুমিই সেটি। পুরো প্রচেষ্টাই এই চিন্তাকে থামানো। এখন এই বুদ্ধদেবের ক্ষেত্রে কি ঘটেছিল তা অনেকেই জানেন না। তারা বলেন তিনি জঙ্গলে ধ্যান করতে গিয়েছিলেন দুঃখের কারণ খুঁজতে। এটা ঠিকই আছে, কিন্তু এটাই পুরো সত্য নয়। বুদ্ধ গিয়েছিলেন জানতে সত্য কি, এই ছিল তার উদ্দেশ্য। 6 বছর পর বুদ্ধ কি আবিষ্কার করলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি আবিষ্কার করলেন, সত্য বলে কিছু নেই। এটাই ছিল তার আবিষ্কার। শ্রী ভগবান বলেন, এই জন্য আমি একটা উদাহরণ দিই। একটি ঘর আছে, বিভিন্ন লোকজনকে ঘরে চাবি দেওয়া হয় যাতে তারা চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকতে পারেন। ধরা যাক ঘরের ভেতরে মিস ওয়ার্ল্ড আছেন, যাকে তারা বিয়ে করতে পারবেন সেই চাবি দিয়ে দরজা খুলে। কাজেই সব ছেলেরাই চেষ্টা করছে দরজা খুলে ভেতরে ঢুকতে, যেন মিস ওয়ার্ল্ডকে তারা বিয়ে করতে পারে। তখন তাদের মধ্যে একজন ভাবলেন, আগে দেখি মিস ওয়ার্ল্ড আসলে ভেতরে আছেন কিনা। তিনি তখন দরজার ফাঁকে চোখ রাখলেন আর দেখলেন ভেতরে কেউই নেই। তখন তার মিস ওয়ার্ল্ডকে চাওয়া সেখানে শেষ হয়ে গেল। এই একইভাবে বুদ্ধ চেয়েছিলেন জানতে এই চূড়ান্ত সত্য আসলে কি, আর সেই সত্যটাই ছিল তার মিস ওয়ার্ল্ড, মানে কিছুই নেই। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আগের মুক্তি মোক্ষা ক্লাসে শ্রী ভগবান বলেছিলেন এই সহস্রনাম হোমায় আমরা এক বিশেষ উপহার লাভ করব, ভগবানের উপস্থিতিকে অনুভব করা এবং সেই উপস্থিতিতে বসবাস করা। এই উপস্থিতিকে অনুভব করা এবং অন্তর্যামী ভগবানের মধ্যে বাস করার মধ্যে কি পার্থক্য? উত্তরে শ্রী ভগবান বলছেন, অন্তর্যামীর সাথে কিভাবে যোগসূত্র ঘটে? তুমি তার সাথে কথা বলো, কিন্তু সেটি মৃদু স্বরে, কারণ তুমি অন্তরে কথা বলো। ঠিক যেমন করে তুমি ফোনে কারোর সাথে কথা বলো। ধরো তুমি বাবার সাথে ফোনে কথা বলছো। এবার ধরা যাক বাবা বাড়ি ফিরে এসে তোমার পাশে বসলেন। এবার তোমার বাবার উপস্থিতি অনুভব করতে পারছো। ঠিক একইভাবে অন্তর্যামী তোমার সামনে এসে দাঁড়ালে বা তোমার পাশে বসলে তোমার কেমন লাগবে? উপস্থিতি অনুভব করা অনেকটা ফোনে কথা বলার মতো। এখানে অন্তর্যামীকে শারীরিক আকারে দেখা যায় না। আমরা হোমায় এবং আজকের প্রসেসের মাধ্যমে উপস্থিতি অনুভব করব।
যদি তুমি বর্তমানে উপস্থিতি অনুভব করছো তাহলে এটি আরো দ্রুত হয়ে যাবে। মূলত আমাদের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক পথে আরো দ্রুত এগিয়ে যাওয়া। আমরা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে তোমরা অনুভব করেছো স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই এবং এখন তোমরা আনন্দ স্থিতি অনুভব করছো। এরপরে আরো উচ্চ মার্গে পৌঁছতে হবে। এই পথ চলা, এই আধ্যাত্মিক শিক্ষা অন্তহীন। তাই কোনো অন্তর্যামী তোমার সামনে আবির্ভূত হচ্ছে, আবার কখনো তুমি উপস্থিতি অনুভব করছো। স্যান্ট্রিয়ামানা নামে এক ব্যক্তির প্রসঙ্গে আসা যাক। সে অত্যন্ত মদ্যপান করত। তার স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করত তার স্বামীর এই কুঅভ্যাস ছাড়ানোর জন্য। তারপরে এক বিস্ময় ঘটল। তার অন্তর্যামী শারীরিক আকার ধারণ করে হর্ষচিত্তে একসাথে বসে মদ্যপান করতে লাগলো। এতে তার স্ত্রী স্তম্ভিত হয়ে গেল। মাসখানেক পর স্যান্ট্রিয়ামানা সম্পূর্ণরূপে মদ্যপান ত্যাগ করল। অর্থাৎ দৈবিক উপস্থিতির কারণে তার মধ্যে একটি পরিবর্তন এলো। ধীরে ধীরে তার জীবনের সবকিছু পাল্টে গেল। মদ্যপ থেকে সে আধ্যাত্মিক হয়ে উঠল। অন্তর্যামীর উপস্থিতি অনুভব করা, এটাই হলো মাহাত্ম্য। কি দ্রুত গতিতে তোমাদের আধ্যাত্মিক বিকাশের সাথে মুক্তি স্থিতি লাভ হবে তা কল্পনাতীত। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, অনুগ্রহ করে মানসিক এবং অস্তিত্বগত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় সবিস্তারে বোঝান। অগণিত আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, শুধুমাত্র মুক্তিস্থিতি লাভ করলেই সম্পূর্ণরূপে মানসিক এবং অস্তিত্বগত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি মুক্তিস্থিতি লাভ করেন তার জীবনে কোনো প্রকার যন্ত্রণাই থাকে না। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। শুধু ভারতবর্ষেই নয়, আমেরিকা, রাশিয়া, চীন এরকম বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মুক্তিস্থিতি লাভ করছে। ধন্যবাদ শ্রী ভগবান। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, আনন্দ স্থিতির আশীর্বাদ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রী ভগবান, কি অনুগ্রহ করে বিভিন্ন আনন্দ স্থিতি এবং সচ্চিদানন্দ স্থিতি কি তা বিস্তারিত বলতে পারবেন? অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আনন্দের অনেক স্থিতি আছে, একটা বা দুটো নয়, বেশ কিছু স্থিতি আছে। সাধারণত একে আনন্দের নামেই ডাকা হয়। সচ্চিদানন্দের স্থিতি খুবই উচ্চতর স্থিতি, আর তোমাদের মধ্যে কেউ কেউ সেই স্থিতিতে যেতে সক্ষম, আর আমাদের উদ্দেশ্য হলো তোমাদের সবাইকে সেই স্থিতিতে নিয়ে যাওয়া। তাই এই আনন্দের স্থিতি যা আমরা এখন হাসির সাথে দিচ্ছি, এটা হলো শুরু। এটি তোমাদের সচ্চিদানন্দকে পেতে সাহায্য করবে এবং তোমাদের অনেক অমীমাংসিত সমস্যার সমাধানও করবে। তোমাদের অবশ্যই জানা উচিত যে মূলত তোমাদের সকল সমস্যার উৎপত্তি তোমাদের অন্তরে থাকা শিশুটির জন্য। প্রত্যেকেরই অন্তরে একটি শিশু থাকে যে তোমার মৃত্যু পর্যন্ত থাকবে। এখন তোমাদের সকল সমস্যার উৎপত্তি হয় ওই শিশুটির কষ্ট থেকে, যা তোমরা তোমাদের ভেতরে বহন করছো। তোমাদের বোঝার জন্য বলছি, তোমাদের বেশিরভাগেরই অবশ্যই রাষ্ট্রপতি ট্রাম্প সম্পর্কে কিছু ধারণা আছে। তোমরা স্পষ্ট তার আচরণ দেখতে পাচ্ছ। তার আচরণ হলো তার অন্তরের শিশুর। তার অন্তরের শিশু নিয়ন্ত্রণাহীন, তাই সে যেভাবে আচরণ করছে সেভাবে সেও আচরণ করছে। ধরো, যদি আমরা তাকে 2 দিন অবিশ্রাম আনন্দ হাসিতে রাখি, তাহলে তার অন্তরের শিশুটি সুস্থ হয়ে উঠবে এবং তার আচরণ বদলে যাবে। পুরো বিশ্বের প্রতি তার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে, সবকিছু বদলে যাবে। অর্থাৎ তার অন্তরের শিশুটির কথা বলছি। এমনকি তার মাও ছোটবেলায় তাকে নিয়ে মন্তব্য করেছিলেন যে তার মুখের অবস্থা ঠিক নেই। তাই সে তার অন্তরের শিশুটির দ্বারা অনেক কিছু পেতে পারে। তার অন্তরের শিশুর কারণে সে অনেক ক্ষতি ও সমস্যার সম্মুখীন হতে পারে। আসলে তোমাদের সকলের ক্ষেত্রেও সেই একই কথা। আমাদের সকলের অন্তরে একটি শিশু আছে। এখন এটা কিভাবে নিরাময় করব? ধরো, তোমার বারবার আর্থিক সমস্যা হচ্ছে, কারণ তুমি ছোটবেলায় যা চেয়েছিলে তোমার বাবা বা মা অথবা অন্য কেউ তোমাকে তা দেয়নি।
তারা তোমার যা ছিল তা কেড়ে নিয়েছে। তারপর তোমার অন্তরের শিশুটি কোনোভাবে আঘাত পেয়েছে, সে সেই কষ্ট আবার অনুভব করতে চায়, আর তাই সে তোমার জন্য সম্পদ ঠেলে দিচ্ছে। তুমি যাই করো না কেন, তুমি এই হোম সেই হোম এটা সেটা যাই করো না কেন, কিছুই কাজ করবে না যতক্ষণ না তুমি সেই অন্তরের শিশুটিকে সুস্থ করছো। আর কিভাবে এটা নিরাময় করা যায়? এটা ভেতরে খুবই শক্ত, শুধু একে উন্মুক্ত করে দাও। এজন্যই তোমাকে আনন্দের সাথে হাসতে হবে, তাহলেই শিশুটি সুস্থ হয়ে যাবে। যেমন কিছু ওষুধ প্রয়োগ করে তুমি সুস্থ হয়ে উঠলে, একবার সুস্থ হয়ে গেলে তুমি দেখতে পাবে যে তোমার শেষ সমস্যাটিও খুব অদ্ভুতভাবে সমাধান হয়ে গেছে। আর কিছু স্বাস্থ্য সমস্যা ততক্ষণ নিরাময় করা যায় না যতক্ষণ না তোমার অন্তরের শিশু সুস্থ হচ্ছে। এজন্যই তুমি অনেক লোককে খুঁজে পাবে, যখন তারা মুখ খুলবে তারা 15 মিনিট বা আধ ঘন্টা ধরে হাসবে, পরের দিনই তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। তাই আমাদের মূল লক্ষ্য কেবল ইহম নয়, তোমাদের পরমের কাছে অর্থাৎ সচ্চিদানন্দের কাছেও নিয়ে যাওয়া। কষ্ট থেকে হয়তো তুমি এখন জোরে হাসছো না, কিন্তু সচ্চিদানন্দ থাকবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যা অনুসরণ করা খুব সহজ। কিন্তু কিছু মানুষ এতটাই আঁটোসাঁটো, তুমি যাই করো না কেন তারা হাসতে পারে না, কিন্তু ধীরে ধীরে তারাও হাসতে শুরু করে, আর তারপর দেখতে পাবে তারা খুব দ্রুত অগ্রগতি লাভ করছে। তাই দয়া করে এটা গুরুত্ব সহকারে করার চেষ্টা করো, এবং তুমি দেখতে পাবে যে কত বড় একটা নাটকীয় প্রভাব পড়তে পারে এর জন্য তোমাদের উপর। অর্থাৎ আনন্দের সাথে হাসি অবশ্যই আসবে, শিশুটি উন্মুক্ত হচ্ছে। অন্যথায় তুমি ভেতরে খুব আঁটোসাঁটো, তুমি যত আঁটোসাঁটো সমস্যাও তত বেশি, তুমি যত মুক্ত সমস্যা তত কম। তোমাদের বেশিরভাগই তুমি দেখতে পাবে খুব আঁটোসাঁটো, তাই তোমার অন্তরের সন্তানটিও বা শিশুটিও আঁটোসাঁটো, তাদের মুখে তুমি দেখতে পাবে তুমি খুব আঁটোসাঁটো, তুমি কিছুই করতে পারো না। কিছু মানুষ তারা আমার কাছে আসে, তাই না? মাঝে মাঝে তাদের হাসানোর চেষ্টা করো, যাই করা হোক না কেন তারা হাসবে না, কারণ তাদের অন্তরের শিশুটি এতটাই আঁটোসাঁটো। তাই তোমরা তোমাদের অন্তরের শিশুটিকে মুক্ত করে দাও। প্রতিটি জ্ঞানী বা এনলাইটেন্ড ব্যক্তির অন্তরের শিশুটি স্বাধীন। এই কারণেই তুমি এমন অনেক এনলাইটেন্ড মানুষ পাবে তারা হাসছে, তুমি তা সহ্য করতে পারবে না। জনসমক্ষে কথা বলার সময় তারা হয়তো মর্যাদাপূর্ণ, খুব শান্ত, কিন্তু যখন তারা একা থাকে, কেবল একজন বা দুইজন থাকে, তারা হাসিতে ফেটে পড়ে, তারা ঘর থেকে বেরিয়ে যায়। এমনই হাসি হওয়া উচিত। অন্তরের সেই শিশুটি এখন হাসছে, আর আমরা তোমাদের যা দিতে চাইছি তা হলো লাফিং বুদ্ধা স্থিতি। আর তুমি পাবে শান্তি, পাবে তুমি প্রাচুর্য পাবে, এবং তুমি অন্যদের প্রতি সেই ভালোবাসা অনুভব করবে যা খুব শিগগিরই আসতে শুরু করবে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। ইহম ও পরমের মধ্যে আমাদের অনুসন্ধান কিভাবে সমানভাবে রাখতে হবে? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, দেখো, এখানে আমাদের বলতে হবে, এখানে কোনো সমতা বা এই ধরনের কিছু নিয়ে আমরা কথা বলছি না। এই ধর্মে আমরা কিছুই আলাদা করি না। যদিও কথায় বলি, আমাদের কাছে ইহম আর পরম দুটোই গুরুত্বপূর্ণ। যদিও আমরা বলি ইহম ইহম ইহম, ইহমের অনুসরণও আধ্যাত্মিক সাধনারই অংশ। আমরা একে বাইরে ফেলি না। তুমি টাকা উপার্জন করছো, টাকার পেছনে ছুটছো, সেটাও আধ্যাত্মিকই। যদি তুমি যোগ্য হও, বড় হতে, বিখ্যাত হতে তোমার মন চাইছে, ঠিক আছে, তুমি যেভাবে এগোচ্ছ সেটাই তোমার আধ্যাত্মিক পথ। এমন নয় যে ইহমের দিকে একেবারেই যেতে হবে না, মোটেই না, বা একে সামঞ্জস্য করতে হবে, সেটাও নয়। যতদূর ইচ্ছা ততদূর যাও। রাজারা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তুমি খুব ভালোভাবে ইহমের ভেতরে ঢুকতে পারো। শেষ পর্যন্ত এসবই এখানে ফিরে আসবে। সুতরাং এই ধর্মে ইহমের সাধনাও আধ্যাত্মিক।
আসলে হিন্দু ধর্মে কি আছে? প্রথমে আছে ধর্ম। একজন শিশুকে প্রথমে শেখাও ধর্ম প্রাণ হতে। তারপর আসে অর্থ, সম্পদ সৃষ্টি করো। টাকা থাকলে তবেই কামনা অর্থাৎ ইচ্ছা পূরণ সম্ভব। সুতরাং আমরা বলি, চলো টাকা উপার্জন করো। কেন আমরা তোমাকে অর্থের জন্য আশীর্বাদ দিই? যাতে তুমি কামনা পূরণ করতে পারো। তারপরই আসে মুক্তি আর মোক্ষ। মুক্তি মানে জীবিত অবস্থায় মুক্তি, আর মোক্ষ মানে মৃত্যুর পরে। যদি উপরে যাও আর আর নিচে না নামো, সেটাই মোক্ষ। সাধারণত লোকেরা নিচে নামে, কিন্তু যদি না নামো আর উচ্চতর লোকাতে যাও, সেটাই হলো মোক্ষ। ধরো তুমি কোনো লোকাতে গেলে, সেখানে মারা গেলে, তারপর আরেক উচ্চতর লোকাতে গেলে, ওটাই হলো মোক্ষ। আবার যদি ভূলোকাতে ফিরে আসো, তাহলে সেটা মোক্ষ নয়। কিন্তু শুরু করি ধর্ম দিয়ে, তারপর অর্থ, টাকা, সম্পদ, তারপর কামনা, ইচ্ছা পূরণ। এজন্যই তো আশীর্বাদ দিই। তরুণরা আসে আর বলে, ভগবান আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই। ভালোই তো, আমরা আশীর্বাদ দিই, ইচ্ছা পূরণ করো। তারপর কিছুদিন পর আবার আসে, এখন মুক্তি চাই। এই সবের মধ্য দিয়ে যেতে হবে। একজন মানুষ ছিলেন, আমি তার নাম বলছি না, ভারতীয় নন। তিনি খড়ের গাদার নিচে মেয়েদের সাথে খেলতেন। ওটাই ছিল তার পর্যায়, খড়ের গাদার নিচে যুবতী মেয়েদের সাথে খেলা। কিন্তু পরে তিনি বিশ্বখ্যাত জ্ঞান প্রাপ্ত ব্যক্তি হয়েছিলেন। আমি নাম বলছি না, কারণ কেউ প্রলুব্ধ হতে পারে। ও উনি করতে পেরেছেন, আমিও করব। সুতরাং এই সব পূরণ করতে হবে। আমরা ইহামকে দূরে সরিয়ে দিয়ে শুধু মোক্ষ বা পরম বলি না। না, পরমই আমাদের লক্ষ্য। ইহমের মধ্য দিয়েও পরমে পৌঁছানো যায়, ইহমের মধ্য দিয়েও মুক্ত হওয়া যায়। অনেকে আছেন যেমন ওই খড়ের গাদার মানুষ, যিনি ইহামে পুরোপুরি নিমগ্ন ছিলেন, তবুও মুক্ত হয়েছেন। ওটাই তার পথ। অনেকে মদ্যপান করে, মুক্ত হয়েছেন, ওটাই তার পথ। আমি সুপারিশ করছি না যে মদ খেয়ে মুক্ত হবে, শুধু বলছি এমনটাও হয়েছে। এর পরের প্রশ্ন ছিল, ঊর্ধ্ব সত্যলোকে প্রবেশের জন্য হৃদয় পুষ্পিত হওয়ার প্রয়োজন কেন হয়? হৃদয় পুষ্পিত হওয়ার জন্য আমাদের করণীয় কি? উত্তরে শ্রী ভগবান বলেন, এই জগৎ যা আমরা চোখ দিয়ে দেখি এবং এই জগতের বাইরে যা আমরা দেখতে পাই না, যাকে আমরা কখনো আধ্যাত্মিক বিশ্ব বলে অভিহিত করি, সেই সবই আসলে স্পন্দনরত। এই ভৌতিক বিশ্ব একটি স্পন্দন, যাকে আমরা কম্পনও বলতে পারি। ভৌতিক বিশ্বের বাইরে সমস্ত ঊর্ধ্ব ও নিম্ন লোক সমন্বিত যে আধ্যাত্মিক বিশ্ব, সেটিও একটি কম্পন। সমস্ত কিছুই আসলে এক স্পন্দন অথবা এক কম্পন। এক মুহূর্তের স্থিরতা পর মুহূর্তে গতিতে পরিবর্তিত হচ্ছে। এই স্থিরতা ও গতি মিলিয়ে তৈরি হচ্ছে এক কম্পন। কিন্তু প্রতিটি জিনিসেরই কম্পন আলাদা, প্রতিটি লোকারও কম্পন আলাদা। যাকে আমরা ঊর্ধ্বলোক বলি, তা আসলে উচ্চ মাত্রার কম্পন। যদি আপনি উচ্চলোকে গমন করতে ইচ্ছুক হন, আপনার কম্পন স্তরও উচ্চ হওয়া প্রয়োজন। ধরা যাক আপনি ঊর্ধ্ব সত্যলোকে যেতে ইচ্ছুক। সেখানে পৌঁছে আপনি দেখলেন অপূর্ব সেই লোক। মুগ্ধ হয়ে আপনি সত্যলোকে প্রবেশ করতে অগ্রসর হলেন, কিন্তু পারলেন না। এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে আপনি ফিরে আসলেন। সত্যলোকে আপনার প্রবেশ সম্ভব হলো না। কিন্তু কেন? কারণ সত্যলোকের কম্পন স্তর আপনার কম্পন স্তর থেকে আলাদা। আপনি অনেক নিচের কম্পন স্তরে রয়েছেন। তাহলে কি উপায়? উপায় একটাই, তা হলো আপনার কম্পন স্তরকে উপরে তোলা। কম্পন স্তর উপরে তুলতে হলে হৃদয়ে প্রেম দরকার। যে কারণে আপনি অনেক নিচের কম্পন স্তরে রয়েছেন, সেই কারণটি হলো এক প্রেমহীন হৃদয়। করুণাবিহীন এই হৃদয় আপনার নিম্ন কম্পন স্তরের কারণ। নিম্ন কম্পন স্তর দ্বারা আপনি শুধুমাত্র কোনো নিম্ন লোকায় যেতে পারবেন। করুণাবিহীন
প্রেমহীন হৃদয় দিয়ে আপনারা অপরজনকে অনুভব করতে পারেন না। কোনো বৃদ্ধ ব্যক্তি, কোনো ছোট্ট শিশু কিংবা কোনো সমস্যা জর্জরিত মানুষ আপনি দেখছেন, কিন্তু আপনার কোনো রকম অনুভূতি হচ্ছে না, কারণ আপনার হৃদয় মৃত। আমাদের আধুনিক জীবনযাত্রা, খাদ্য খাবার, কাজকর্ম এই সমস্তই আমাদের হৃদয়কে ধীরে ধীরে অনুভূতিহীন, মৃতবৎ করে তুলেছে। আমাদের কম্পন স্তর নিচে নামিয়ে এনেছে, যা আমাদের আতাল কিংবা পাতালে নিয়ে যেতে পারে, কিন্তু ঊর্ধ্বলোকে কখনোই নয়। এখন তাহলে উপায় কি? উপায় একটাই, আপনাকে অপরের জন্য ভাবতে হবে, অন্যকে অনুভব করা শিখতে হবে। আপনি যত বেশি অপরের জন্য ভাবতে শিখবেন, অন্যকে অনুভব করতে পারবেন, ততই আপনার হৃদয় পুষ্পিত হবে এবং আপনি ঊর্ধ্বলোকে প্রবেশ করতে সক্ষম হবেন। আপনার হৃদয় পুষ্পিত না হলে আপনাকে অলৌকিক অনুভূতি দিলেও আপনি তা অনুভব করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। 17 বছর ধরে ধর্মে থেকে সমস্ত আচার অনুষ্ঠান, প্রক্রিয়া এবং ক্লাসে অংশগ্রহণ ও শিক্ষাকে অনুসরণ করার পরও আমি এখনো জীবনের সাথে লড়াই করছি, এমনকি সেবাতেও। কিভাবে আমার ইহমের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে? দয়া করে মার্গদর্শন করুন। আপনাকে অনেক ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন যে ঈশ্বরের সাথে আপনার বন্ধন খুবই দুর্বল। আপনি আপনার বন্ধনের উপরে মনোযোগ দিন। ঈশ্বরের সাথে যদি আপনার সুদৃঢ় বন্ধন থাকে, তাহলে আপনার প্রার্থনা খুব দ্রুত অবশ্যই পূরণ হবে। পাদপ্রণাম শ্রী ভগবান। আম্মা ভগবান এবং অন্যান্য দেবদেবীর মধ্যে পার্থক্য কি? আম্মা ভগবান মুক্তি অবতার, এছাড়া আর কি পার্থক্য আছে? ধন্যবাদ প্রভু। ভগবান তার উত্তরে বলছেন, বিভিন্ন যুগের জন্য বিভিন্ন দেবতা আছেন। আমরা এই যুগের জন্য নির্দিষ্ট। তারা আছেন, তারাও আপনাকে সাহায্য করতে পারেন, কিন্তু আমরা বিশেষভাবে এই যুগের জন্যই উপযুক্ত। অবশ্যই মুক্তি আমাদের দ্বারা সম্ভব, তবে আমরা এই যুগের জন্য বেশি উপযুক্ত। এর মানে এই নয় যে আপনাকে অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে, না, একেবারেই নয়। আপনি আপনার পূর্বপুরুষদের উপাস্য যে কোনো দেবতাকেই অনুসরণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই যুগের এক ধরনের বিশেষজ্ঞ। আমরা আপনাদের সঙ্গে চলতে পারি। অন্যরা হয়তো সবসময় আপনাদের সঙ্গে চলতে পারবেন না, কিন্তু আমরা পারি। আমরা আপনাদের সঙ্গেই চলব। আপনি চাইলে এর আরও অনেক ব্যাখ্যা দিতে পারি, কিন্তু সেটা এখন দেওয়ার দরকার নেই। পরবর্তী প্রশ্নে স্বাধীন ইচ্ছার বিষয়ে 4টি পৃথক প্রশ্ন করা হয়েছে, যেগুলি আমরা একসঙ্গে পাঠ করব। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। স্বাধীন ইচ্ছা কি তা বৌদ্ধিকভাবে অনুধাবন করতে গেলে অনেক সময় পরিকল্পনার প্রক্রিয়া ব্যাহত হয়। জীবন মুক্তি স্থিতিপ্রাপ্ত ব্যক্তি কিভাবে পরিকল্পনা করবেন এবং এই স্থিতি লাভ করেননি এরকম ব্যক্তির কিভাবে প্রার্থনা করা উচিত? আপনি বলেন স্বাধীন ইচ্ছার কোনো অস্তিত্ব নেই, আবার এটাও বলেন যে আমরাই আমাদের ভাগ্য নির্মাণ করি। কোন কোন পরিস্থিতিতে আমরা এই দুটি শিক্ষাকে ব্যবহার করব? যদি মানুষের জীবন এরকম প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয় যেগুলির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, সেক্ষেত্রে প্রোগ্রামগুলি পরিবর্তন করার কী প্রয়োজন? এগুলি কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছে না? আপনি বলেন যে স্বাধীন ইচ্ছার কোনো অস্তিত্বই নেই। সেক্ষেত্রে এই সত্যিটি জানলে কিংবা এটি সম্পর্কে অবহিত না থাকলে একজন ব্যক্তির কিভাবে জীবনে চলা উচিত, অনুগ্রহ করে তা আমাদের বুঝিয়ে দিন। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, মানুষের স্বাধীন ইচ্ছা বলে যে কিছু নেই, হয়তো ভক্তদের এই শিক্ষা দেয়া তাঁর উচিতই হয়নি। এই শিক্ষা গ্রহণ করে প্রত্যাশা অনুযায়ী কিছু ভক্ত দ্রুত মুক্তির পথে এগিয়ে গেছেন, কিন্তু অনেকেই
এই শিক্ষার দ্বারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। খুব সহজভাবে বলতে গেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোনো স্তরেই স্বাধীন ইচ্ছার কোনো অস্তিত্ব নেই। স্বাধীন ইচ্ছা শুধুমাত্র মায়া। মনে করুন আপনি হাত নাড়ছেন বা কিছু লিখছেন, সেটিও কিন্তু আপনি করছেন না। আমরা যা আলোচনা করছি তা যেমন মায়া, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডও মায়া। আপনার স্বাধীন ইচ্ছাও মায়া। জীবন মুক্তি স্থিতি লাভ করলে আপনার আমিত্বের অবসান ঘটবে। সেক্ষেত্রে আপনিই যদি না থাকেন, আপনার স্বাধীন ইচ্ছা কোথা থেকে আসবে? যতক্ষণ না আপনি জীবন মুক্তি স্থিতি লাভ করছেন, ততক্ষণ কিন্তু আপনার মনে হবে যে স্বাধীন ইচ্ছা আছে। তবু আপনাকে ধর্মের এই শিক্ষাটি মনে রাখতে হবে, কারণ মস্তিষ্কে অলৌকিক অস্ত্রোপচারের মাধ্যমে যখন আপনাকে পরিবর্তন করা হবে, তখন এটি কাজে আসবে। সেই সময় আপনি ঋষি অরবিন্দ বা রামন মহর্ষির মতো অনুভব করতে পারবেন যে স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই। তার আগে পর্যন্ত আপনার কাছে এটাই সত্যি যে স্বাধীন ইচ্ছার অস্তিত্ব আছে। আপনাকে সেটা গ্রহণ করেই জীবনে এগিয়ে যেতে হবে। প্রকৃতপক্ষে শুধুমাত্র পৃথিবীতে কী ঘটছে তাই যে আপনাকে প্রভাবিত করছে তা নয়, বরং দূরবর্তী কোনো নক্ষত্রলোকে কী ঘটছে তাও আপনাকে নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে আপনার স্বাধীন ইচ্ছা আছে? আপনার কোনো ধারণাই নেই কোনো একটি নক্ষত্রমণ্ডলীর আয়তন কত, সেখানে কি আছে বা কি ঘটছে। আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কোনো ধারণা না থাকায় আপনি মনে করেন যে আপনি স্বয়ং কাজ করছেন। অনেক সময় শোনা যায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে কোনো মহিলা আহত হয়েছেন বা মারা গেছেন। এক্ষেত্রে আপনি জানেন না যে এই দুর্ঘটনার 1 বা 2 মাস আগে থেকেই অন্য কোনো জগতের কোনো সত্তা ধীরে ধীরে গ্যাস সিলিন্ডারের ভাল্বটিকে হালকা করে দিয়েছে। যেহেতু তাদের শারীরিক ক্ষমতা সীমাবদ্ধ, তাই তারা অনেক দিন ধরে খুব ধীরে ধীরে ভাল্বটিকে ঘুরিয়ে সেটিকে আলগা করেছে, যাতে উপযুক্ত দিনে যথেষ্ট পরিমাণে গ্যাস বেরিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে সংশ্লিষ্ট ভদ্রমহিলার জীবনহানি করতে পারে। স্বাভাবিকভাবে আপনি মনে করেন যে এটি একটি দুর্ঘটনা, কিন্তু প্রকৃতপক্ষে অন্য কোনো জগতে সুচিন্তিতভাবে এটির পরিকল্পনা করা হয়েছে। অথবা মনে করুন বৃষ্টির সময় কোনো একটি বড় গাছের একটি ডাল ভেঙে পড়েছে। এক্ষেত্রে কোনো একজন সত্তা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সেই ডালটিকে দুর্বল করে রেখেছে, এবং ঠিক যে সময়ে আপনি মোটরসাইকেল বা গাড়িতে চেপে গাছটির নিচ দিয়ে যাচ্ছেন, সেই সময় সে ডালটিকে পুরোপুরি ভেঙে দিচ্ছে, যাতে আপনার আঘাত লাগে বা মৃত্যু হয়। সাধারণ মানুষের কোনো ধারণাই নেই যে এটি আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পূর্ব পরিকল্পিত। আপনার ধারণার বাইরেও বহু ঘটনা ঘটছে, কিন্তু আপনি ভাবছেন যে আপনি স্বাধীনভাবে কিছু চিন্তা করছেন। যখন আপনার মস্তিষ্কে অলৌকিক অস্ত্রোপচার সম্পন্ন হবে, আপনি নিজেই দেখতে পাবেন যে সমস্ত কিছুই স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হচ্ছে। আপনার বাড়িতে হয়তো একটি সাপ বেরিয়ে এসে আপনাকে কামড়ে দিচ্ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং বিভিন্ন স্থানের বিভিন্ন সত্তা মিলিতভাবে এটি ঘটাচ্ছে। স্বাধীন ইচ্ছার অস্তিত্ব আছে, এটি কল্পনা করেই আপনি জীবন ধারণ করুন। কিন্তু যখন আপনি মুক্তিস্থিতি লাভ করবেন, তখন আপনি অনুভব করতে পারবেন প্রকৃত সত্য কী, এবং সেভাবেই জীবনে প্রবাহিত হবেন। অন্তিম প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। আমাদেরকে চমৎকারিক জগতে বাস করবার আশীর্বাদ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবান। আমরা জানতে আগ্রহী যে কিভাবে আমরা সত্যিই শ্রী ভগবানের হৃদয়কে স্পর্শ করতে পারি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এই সমস্ত আশীর্বাদের জন্য যা আমরা পেয়েছি। প্রিয় শ্রী ভগবান, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, তোমরা আমাদের হৃদয় স্পর্শ করতে পারো যদি তোমরা ধর্মকে বিস্তার করতে সাহায্য করো, কাউকে ধর্মে নিয়ে আসো, তাতে আমরা অত্যন্ত আনন্দিত হব।
এবং এর পুরস্কারও হবে খুব মহান। শ্রী ভগবান আরো বলেন, একজন ভদ্রলোক আছেন যিনি শ্রীমূর্তি বিতরণ করেন। তিনি আগে খুব বেশি এসব কাজে যুক্ত ছিলেন না। হঠাৎ করেই শ্রীমূর্তি বিতরণ করে তার কিছু ঘটল। শ্রী ভগবান বলেন, হঠাৎ গত সপ্তাহে তিনি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন যেখানে পরমজ্যোতি তার সামনে শ্রীমূর্তিতে প্রকাশ পেয়েছে। শ্রী ভগবান বলেন, তিনি যখন ছোট ছিলেন তখন যে পরমজ্যোতি উনি দেখেছিলেন সেই পরমজ্যোতি সেই ভদ্রলোক দেখতে পেয়েছিলেন। তিনি সেবা কাজ করছিলেন এতটাই যে পরমজ্যোতি তার সামনে প্রকাশিত হয়েছিল। ফলে তিনি পরমজ্যোতির অতি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। শ্রী ভগবানের মুক্তিমুখ্য ক্লাসের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হল। সকলকে ধন্যবাদ। নমস্কার। জ্ঞান প্রদাতা শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের জয়।